নেয়। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিরাজের ঘটনা, এটা কোরআনুল কারীম দ্বারা আপনার সত্য প্রমাণিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমপক্ষে 25 জন সাহাবী কর্তৃক সহিহ হাদিসে বর্ণিত। এর মর্যাদা এত বেশি যে কেউ যদি বলে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসালাত স্বীকার করি, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ রাসূল মানি, আর কেউ যদি বলে মিরাজ মানি না, তার ঈমান নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হয়ে যাবে? যেহেতু রব্বুল আলামিন কোরআনে সুস্পষ্টভাবে এর বর্ণনা, এর ব্যাখ্যা দিয়েছেন। আমি আজকের একটা আলোচনাতেই মেরাজ সম্পর্কে আলোচনা শেষ করতে চাই। আপনারা ইতিমধ্যে যে খেয়াল করেছেন যে আমি আসলে কোরআনের উপরে গুরুত্ব দিয়েছি যাতে কোরআনের আলোচনাগুলো আমরা অধিক করতে পারি। কিন্তু যদি একেবারে এই সমস্ত বিষয়গুলো আলোচনা না আসে, তাহলে অনেকে হয়তো ভাববে যে বিষয়গুলো কি হলো, বিষয়গুলো হারায় গেল। আসলে আমি খুব সংক্ষেপে আজকে মিরাজের বিষয়ে আলোচনা করতে চাই। প্রথমে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটি হলো কি মিরাজের উদ্দেশ্য। আমি আমার লেখাপড়ার মাধ্যমে আমি আজকে সকাল পর্যন্ত তালিকা করেছি, তাতে আমি 9টা উদ্দেশ্য আমি নোট করেছি। এই উদ্দেশ্যগুলো শুধু আপনাদের সম্মুখে পেশ করতে চাচ্ছি। সম্মানিত দর্শকরা, মিরাজের উদ্দেশ্যগুলো কি কি? মিরাজের 1 নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা প্রদান। প্রত্যেকটা তাফসীরের কিতাবে এই বিষয়টি খুবই গুরুত্বের সাথে নিয়ে আসা হয়েছে। মিরাজের দিন তারিখ নিয়ে কথা যাই থাকুক না কেন, মিরাজ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগির শেষ পর্যায়ে ঘটেছে, এই বিষয়ে কোনো মতভেদ নাই। এই মক্কি জীবনের শেষ পর্যায়ে, মদিনা যাওয়ার আগের মুহূর্তে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার 6 থেকে 9 বছর, মানে নবী হওয়ার 6 নম্বর বছর থেকে 9 নম্বর বছর পর্যন্ত বন্দী জীবন কাটালেন। বন্দী জীবন কাটালেন শেবে আবু তালিবে। এই বন্দিত্বের আপনার একটা সময় মুক্তির ব্যবস্থা হলো, তিনি বের হয়ে আসলেন। কিন্তু তার সব থেকে কাছের দুজন মানুষ, খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, এবং চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ রাসূল যেন অসহায় হয়ে গেলেন। রাসূলুল্লাহ মুক্তি পেলেন বটে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য মক্কার চতুর্দিকে বিভিন্ন গোত্র উপগোত্রের কাছে যেতে দাওয়াতের আহ্বান নিয়ে যেতেন। কেউ যদি ইসলাম গ্রহণ করে, যদি মুসলমানদের আশ্রয়ের ব্যবস্থা করে, এই বিষয়টি তিনি খোঁজাখুঁজি করতেন, কিন্তু প্রায় জায়গাতে তিনি ব্যর্থ মনোরথ হতেন। তিনি তায়েফে গেলেন। তায়েফের লোকেরা তো রাসূলুল্লাহ দাওয়াত কবুল করলই না, বরঞ্চ আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে পাগল এসেছে বলে অপবাদ দিয়ে, ছেলে ছোকরাকে লেলিয়ে দিয়ে তাকে রক্তাক্ত করেছে, তাকে অসুস্থ করেছে, তাকে অজ্ঞান করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখান থেকে ফেরত আসছেন, এই অবস্থাতে মক্কার লোকেরা এই ষড়যন্ত্র করলো যে মক্কাতেই ঢুকতে দেবে না। যা হোক, বিভিন্নভাবে আপোষ সন্ধির মাধ্যমে, অন্য জনে আশ্রয়দাতা ঘোষণা দেওয়ার মাধ্যমে তিনি মক্কাতে প্রবেশ করলেন। প্রায় তাফসীরের ক্ষেত্রে বলছে এরকম একটা চরম মুহূর্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনে হচ্ছে যে তার দুনিয়াতে আর কোনো জায়গায় নাই, ব্যবস্থা নাই, এমন একটা পর্যায়ে রব্বুল আলামিন, যে রব্বুল আলামিনের জন্য তিনি কাজ করছেন, তিনি স্বয়ং আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের কাছে ডেকে নিয়েছিলেন, নিজে সান্ত্বনা দিয়েছিলেন। এটা হলো মিরাজের 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য যদি আমরা বলি, সেটা কি ছিল? আইনুল ইয়াকিন।
আইনুল ইয়াকিন মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন নিজ চোখে সবকিছু দেখাতে চেয়েছেন। ইয়াকিনের আমরা কয়টা ভাগ জেনেছি? তিনটি ভাগ। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন হচ্ছে জ্ঞানের ভিত্তিতে, মানে একটা জিনিস আপনাকে জ্ঞান দিয়ে বুঝাই দিলাম, যুক্তির বুদ্ধি দিয়ে বুঝাই দিলাম, এটা ইলমুল ইয়াকিন। আইনুল ইয়াকিন কোনটা? যেটা নিজ চোখে আপনি দেখেছেন, সেটা আইনুল ইয়াকিন। আর হাক্কুল ইয়াকিন হচ্ছে প্রতিষ্ঠিত জ্ঞান। কিন্তু আমরা আমাদের যে দুটো বিষয়, একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, একটা আইনুল ইয়াকিন। আমাদেরকে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিভিন্ন ভাবে রব্বুল আলামিনের জান্নাত আছে, জাহান্নাম আছে, আখিরাত আছে, এটা আমাদের বোঝানো হয়েছে। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে কাছে নিয়ে এই আপনার দুনিয়ার সৃষ্টি রহস্য, বিশ্বজগতের সৃষ্টি তত্ত্ব, পরিচালনা পদ্ধতি, কিভাবে কি ঘটছে, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, কোন পাপের কেমন শাস্তি, কিভাবে শাস্তিগুলো দেওয়া হবে, রব্বুল আলামিন আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে নিয়ে নিজে থেকে তার নিজস্ব ব্যবস্থাপনাতে একটা পর্যবেক্ষণ করেছেন। এটা ছিল মিরাজের দ্বিতীয় উদ্দেশ্য। এই বিষয়ে পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে রব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি সে সত্তা যিনি তার একজন আবেদকে, তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাত্রিকালীন সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। লিনুরিয়াহু মিন আয়াতিনা, তিনি তাকে দেখাতে চেয়েছেন তার কিছু নিদর্শন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি সকল কিছু শোনেন, সকল কিছু দেখেন। অর্থাৎ রব্বুল আলামিন নিজে বলছেন যে আমি কেন তাকে আমার কাছে নিয়ে গেলাম? আমি তাকে আমার নিদর্শনগুলো দেখাতে চেয়েছিলাম। অন্যান্য নবী রাসূলগণ কেউ কেউ কিছু নিদর্শন দেখেছে, তারা চেয়েছে, তারপরে পেয়েছে। আর আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন নিজে দাওয়াতের মেহমান করে নিয়ে গেছেন। এটা হলো পার্থক্য। মুসা নবী বলছেন যে আল্লাহ আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ বলছেন লাম তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। তাকায় দেখো তো পাহাড়ের দিকে, যদি এটা টিকে থাকে তাহলে দেখতে পাবে। পাহাড় টিকেও থাকেনি, দেখতেও তিনি পাননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউত, হে আল্লাহ আমি দেখতে চাই কিভাবে জীবন এবং মৃত্যুর ঘটনা ঘটে। আল্লাহ বলেছেন ক্বালা আলাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তখন ইব্রাহিম বলেছেন যে অবশ্যই, কেন নয়, আমি অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমি আমার হৃদয়টাকে কি করতে চাই? প্রশান্ত করতে চাই। তখন রব্বুল আলামিন তখন ইব্রাহিম নবীকে বলেছেন যে আচ্ছা তুমি 4টা পাখি নাও, 4টা পাখিকে টুকরা টুকরা করো, একসাথে মিশিয়ে দাও, 4টা পাহাড়ের উপরে রেখে আসো, 4টা পাহাড়ের উপর রেখে এসে তাদেরকে আবার নাম ধরে ডাক দাও। যখন নাম ধরে ডাক দিয়েছে তারা কি হয়ে গেছে? আবার পাখি হয়ে হাজির হয়ে গেছে। রব্বুল আলামিন এইভাবে ইব্রাহিম নবীকে নিদর্শন দেখিয়েছেন। কোন নবীর কথা জানা যায় যে আসলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন, কিন্তু আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ঘটনা করে অনেকগুলো বিষয় দেখিয়েছেন, এরকম বিস্তারিত ব্যাখ্যা প্রমাণ আর কোন নবী রাসূলের জীবনে আমরা দেখতে পাই না। বিশেষভাবে স্বয়ং রব্বুল আলামিন তার রাসূলকে বা কোন নবীকে তার কাছে নিয়ে গেছেন, এবং যে জায়গাতে তাকদীর লেখা হচ্ছে, কলমের খসখস শব্দ শোনা যাচ্ছে, এরকম কাছাকাছি আর কোন নবী রাসূল গেছে বলে আমাদের জানা নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মিরাজের তৃতীয় উদ্দেশ্য যদি বলি তাহলে সেটা হবে নতুন আবাসভূমির সন্ধান এবং সেই আবাসভূমি কিভাবে পরিচালিত হবে তার ট্রেনিং প্রদান। এই রাত্রে এই সফরের মধ্যেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন দেখিয়ে দিয়েছেন যে এই যে খেজুর বৃক্ষওয়ালা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হলো আপনার সামনের ঠিকানা। রাসূল যেহেতু জায়গা খুঁজে পাচ্ছিলেন,
রব্বুল আলামিনের নির্দেশে জিবরিল আমিন জায়গাটা দেখায় দিলেন। শুধু তাই না, নতুন বাসভূমি আপনি শুধু পাবেন তা না, ওই জায়গাটা আপনি পরিচালনা করবেন। আপনি যদি রাষ্ট্রটা পেয়ে যখন যাবেন, আপনি যে মদিনা রাষ্ট্রের প্রধান হবেন, সেই সমাজটা কিভাবে পরিচালিত হবে তার বিধিবিধান জানায় দেওয়া এবং সেই বিধিবিধান অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া, এটাও ছিল মেরাজের একটা মহান উদ্দেশ্য। এজন্য আমরা সূরা বনী ইসরাইলের 23 থেকে 37 নম্বর আয়াতে, 23 থেকে 37 নম্বর আয়াতে এই বনী ইসরাইল সূরাটা মেরাজ থেকে আসার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন। বোঝা যায় যে এই সূরা বনী ইসরাইল রব্বুল আলামিন তাকে ওই রাত্রি দান করেছিলেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইসলামিক সমাজ কিভাবে চলবে তার মূল নীতি 14টা দফা এই বনী ইসরাইলের মধ্যে আছে। সংক্ষেপে আমরা দফাগুলো বলি। 1 নম্বর হলো আল্লাহর একত্ববাদ। অকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তুমি আল্লাহর দাসত্ব ছাড়া কাউরই দাসত্ব করতে পারবে না। তার মানে তুমিও করবে না, তুমি যে সমাজটা চালাবে সে সমাজে কোনো শিরক থাকবে না, শিরক মুক্ত অবস্থা থাকবে। অবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় আপনার দফা হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে। আপনার সমাজে কেউ পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে পারবে না, শব্দ পর্যন্ত বলতে পারবে না, বরঞ্চ সম্মানের কারণে কখনো গর্ব অহংকার দেখাতে পারবে না, বরঞ্চ সবসময় বাহু দুটাকে আপনার দানা দুটাকে নিচু করে রাখবে। পাখি যেমন দানা দুটাকে নিচু করে রাখে ভয়ে ভীত হলে, ঠিক পিতামাতার সাথে সেরকম ভদ্র আচরণ করতে বলা হয়েছে ইসলামিক সমাজে। তৃতীয় দফা ওখানে আছে আত্মীয়, মিসকিন এবং মুসাফিরকে কি করতে হবে? আপনার অধিকার দিতে হবে। চতুর্থ আছে অপচয় করা যাবে না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ সেখানে বলেছেন অপচয়কারী শয়তানের ভাই। ইসলামিক সমাজে কোনো অপচয় করা যাবে না। অক্ষমতায় নরম জবাব, আপনার কাছে অনেকে অনেক কিছু চাবে, দাবি দেওয়া দিবে, গরিব মিসকিন আত্মস্বজন আপনার কাছে কিছু নিতে চাইবে, সাহায্য প্রার্থী কিছু যাত্রা করবে, আপনি তাদেরকে দেন, যথাসম্ভব দিবেন। যদি কোনো কারণে দিতে না পারেন তাহলে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। 6 নম্বর হলো কৃপণতা করা যাবে না। কৃপণতা করা যাবে না, আবার একেবারে সবকিছু অবিবেচকের মতো খরচ করে শেষ করে দেওয়া যাবে না। এটা ব্যক্তির ক্ষেত্র যেমন, সমাজের ক্ষেত্র তেমন, রাষ্ট্র ক্ষেত্র তেমন। খরচ হবে ভারসাম্যমূলক অবস্থায়, মধ্যম পন্থামূলক অবস্থায়। 7 নম্বর হলো দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। ইসলামিক সমাজে সন্তান হত্যা করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে, সে পেটের ভিতরেই হোক আর বাইরেই হোক। কারণ রব্বুল আলামিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তিনি তোমাদেরকে খাদ্য দেন, তাদেরকে কি করেন? রিজিক দেন। খাদ্য দেওয়ার মালিক আমি, আপনি না। খাদ্যের মালিক কে? আল্লাহ। তাহলে ইসলামিক সমাজে কোন সন্তান, সে ভ্রূণ হোক আর গর্ভপাতের মাধ্যমে হোক আর জন্মের পরে হোক, কোনোভাবে কোন সন্তান, শিশু সন্তান হত্যা করা যাবে না। 8 নম্বর হলো জেনার ধারে কাছেও যাওয়া যাবে না। অর্থাৎ ইসলামিক সমাজে জেনা তো হবেই না, জিনা সংগঠিত হতে পারে এরকম উস্কানিমূলক কোন পেপার, পত্রিকা, নভেল, নাটক, টিভি, সিনেমাতে কোন সিরিয়াল সম্পূর্ণরূপে কি থাকবে? নিষিদ্ধ থাকবে। অন্যায় ভাবে হত্যা করা যাবে না, হত্যা তো নিষিদ্ধই। অন্যায় হত্যা মানে কি? ইসলাম বহির্ভূত হত্যা, ইসলামিক আইনের বাইরের কোন হত্যা চলবে না। তার মানে ইসলামিক আইনে রায়ের পরে যে বিধান সেই হত্যা চলবে। অথবা যুদ্ধের ময়দানে ইসলামী রাষ্ট্রের সরকারের ঘোষণায় যুদ্ধ হবে, সেই যুদ্ধে কাফের হত্যা করা যাবে, ইসলাম প্রতি শক্তিকে নির্মূল করা যাবে, কিন্তু নিজের হাতে আইন তুলে নিয়ে আপনি যাকে তাকে হত্যা করবেন, এটা ইসলামিক সমাজে চলবে না। 10 নম্বর দফা হলো উত্তম চিন্তা ছাড়া, উত্তম চিন্তা ছাড়া এতিমের মালের ধারে কাছেও যাওয়া যাবে না। উত্তম চিন্তা ছাড়া মানে কি?
আপনি একজন এতিমের মাল আপনার রক্ষণাবেক্ষণে আছে, মালটা সুস্থ সুন্দরভাবে আপনি এটা আরো বৃদ্ধির চেষ্টা করবেন, সুস্থ সুন্দরভাবে হেফাজত করবেন, সময় হলে যাতে তাকে দিয়ে দেওয়া যায়। আপনি খেয়ে ফেলবেন, নষ্ট করবেন, এই কাজ করা যাবে না। আপনার যদি নিজের আত্মস্বজনের হয়, ভাগ্যের সেটা হয়, হয় নিজে রক্ষা করেন, না পারলে বা ইসলামী রাষ্ট্র সেটা রক্ষণাবেক্ষণ করবে, কিন্তু এই সম্পদকে নষ্ট করা যাবে না। 11 নম্বর দফা আছে ওয়াদা রক্ষা করতে হবে। ওয়াদা রক্ষা করতে হবে। ওয়াদা খেলাপকারী কে? মুনাফিক। আর মুনাফিকের স্থান কোথায়? জাহান্নামের নিচে। তিনটে কোন হাদিসে 4টা যদি একসাথে থাকে সে পুরা মুনাফিক। আর যদি আলাদা আলাদা থাকে, মুনাফিকের আলাদা তার মধ্যে আছে। তার মধ্যে ওয়াদাটা হলো গুরুত্বপূর্ণ। ওয়াদা রক্ষা করতে হবে। 12 নম্বর, ওয়াদা রক্ষা করতে হবে ইসলামিক সমাজের মধ্যে, ব্যক্তির ক্ষেত্রেও যা, সমাজের ক্ষেত্রে তা। রাষ্ট্রীয় নেতা, পার্টির নেতা, দেশের প্রধান যে ওয়াদা করবে সে ওয়াদা সে লঙ্ঘন করতে পারবে না। এমনকি যদি পারস্পরিক এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে সন্ধি করে, চুক্তি করে, ওয়াদা করে, আন্তর্জাতিক ওয়াদাগুলো করতে হবে, ইসলামী সমাজ রক্ষণাবেক্ষণ করবে। 12 নম্বর হলো সঠিক মাপপাত্র এবং সঠিক ওজন হবে। মাপের যে যন্ত্র, এখানে কোনো দাড়ি পাল্লায় হেরফের করা যাবে না। এটার আরেকটা অর্থ হল সমাজের পরিপূর্ণ ইনসাফ কায়েম হবে, কোনো বৈষম্য থাকা চলবে না। তার প্রথমটা হলো ওজনের সময় ওজনটা যাতে সঠিক হয়। আপনি নেওয়ার সময় বেশি নেবেন, দেওয়ার সময় কম দেবেন, এরকম বাটখারি আপনার ইসলামিক সমাজে চলবে না। মাপ যন্ত্রগুলো চেকিং করা হবে। 13 নম্বর হলো ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমিন, মানে তুমি যা জানো না তার পিছনে ছুটো না, অন্ধ অনুসরণ করা যাবে না। আপনি যে কাজে করেন না কেন, কেন করেন আপনাকে বুঝে নিতে হবে। রাষ্ট্র যদি কিছু নির্দেশ দেয় যেটা করতে হবে, কেন করতে হবে সে বুঝাই দিবে। আজগুবি অমুকে বলেছে, তমুকে বলেছে, এজন্য করবেন না। আপনার ব্রেন আছে, আপনাকে বুঝে নিতে হবে। অর্থাৎ ইসলামিক সমাজে কোনো অন্ধ অনুসরণ, অন্ধ ভক্তি, চোখ বুঝে মেনে নেওয়া, এগুলো চলবে না। 14 নম্বর দফা হলো অহংকার করা চলবে না। অহংকারীকে ইসলামিক সমাজ, ইসলামী রাষ্ট্র কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। ব্যক্তি ক্ষেত্রে আমি অহংকার করবো না। অহংকার হলো আল্লাহ চাদরকে নিয়ে দালাদালি করা। ঠিক যারা অহংকার করে, ক্ষমতা দর্পী, অর্থের কারণে বাগাড়ম্বর করছে, এদেরকে শায়েস্তা করার ব্যবস্থা ইসলামী সমাজে থাকবে। এইভাবে রব্বুল আলামিন আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানে নিয়ে যে এই দফাগুলো দিয়ে দিয়েছেন, যে তোমাকে আমি সামনে এতদিন কষ্ট করেছো, আমি নতুন বাসস্থান তোমাকে দেখিয়ে দিচ্ছি, এবং নতুন বাসভূমি, নতুন আবাসস্থল, নতুন রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা কিভাবে হবে, এই 14টা দফার মূলনীতিতে সেটা পরিচালিত হবে রব্বুল আলামিন মিরাজের রজনীতে। সেটা আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিয়েছেন। এই দেখিয়ে দেওয়াটা ছিল এই রাত্রে অর্থাৎ মিরাজের একটা মূল উদ্দেশ্য। সম্মানিত মুসলমান কেরাম, মিরাজের 4র্থ উদ্দেশ্য হলো মাটির মানুষকে সর্বোচ্চ সম্মান বা মর্যাদা প্রদান। এই মানুষই যে শ্রেষ্ঠ, এই মানুষের জন্যই যে সকল কিছু সৃষ্টি হয়েছে, এই মানুষের মর্যাদা যে সবার উপরে, সকল মাখলুকের উপরে, এবং এই যত মাখলুক আছে, যত সৃষ্টির শ্রেষ্ঠ যে মানুষ আছে, এর মধ্যে যে আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি শ্রেষ্ঠ, এই প্রমাণটা রব্বুল আলামিন রাত্রে করিয়ে দিয়েছেন। অর্থাৎ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এক আসমান আর এক আসমান আর এক আসমান করে আস্তে আস্তে রব্বুল আলামিন তার কাছাকাছি নিয়ে গেছেন, তখন সবাই বুঝে নিয়েছে যে এই মাটির মানুষের মর্যাদায় কি সবার উপরে। আর কোন মানুষটাকে নিয়ে গেছেন? সেটা হলো শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন সবাই জেনে নিয়েছে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন তাদের মধ্যে আমাকে এই মানুষটি হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। আমরা জানি যে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আসমানে অন্যান্য নবী রাসূলদের সাথে দেখা সাক্ষাৎ করেছেন। তবে
এমন কোনো আমরা জানতে পারিনি যে এক নবী রাসূল অন্য নবীদের সাথে দেখা করেছেন এইভাবে মারা যাওয়ার পরেও। এটা কোনো নবীর ক্ষেত্রে আমরা শুনি, শুধু আমার রাসূলের ক্ষেত্রে শুনছি যে তিনি কিন্তু পূর্বের সকল নবী রাসূলের সাথে কি করে আসলেন, এর রাত্রে সাক্ষাৎ করলেন। প্রথম আসমানে তিনি পেয়েছেন হযরত আদম আলাইহিস সালামকে, দ্বিতীয় আসমানে পেয়েছেন ঈসা এবং ইহা আলাইহিস সালামকে, তৃতীয় আসমানে পেয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে, চতুর্থ আসমানে পেয়েছেন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে, পঞ্চম আসমানে পেয়েছেন হযরত হারুন আলাইহিস সালামকে, ষষ্ঠ আসমানে পেয়েছেন হযরত মূসা আলাইহিস সালামকে, আর সর্বশেষ আসমানে পেয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম আর শেষ আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুই নবী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তান সম্বোধন করেছেন, মানে আমাদের সন্তান। ইব্রাহিম নবীর সন্তান বলেছেন, আদম আলাইহিস সালাম সন্তান বলেছেন। বাকি সকল নবী আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাই সম্বোধন করেছেন। ষষ্ঠ উদ্দেশ্য হল দুনিয়ার গ্লানি সংস্পর্শ থেকে পৃথক করা। আপনার দুনিয়া তো আমাদের মূল বাসস্থান না। মূল বাসস্থান নাকি? দুনিয়া হচ্ছে একটা পরীক্ষাগার। আমরা এর আগে আলোচনা করিনি যে দুনিয়ার মধু খেতে খেতে আমরা কি করছি, আখিরাতকে ভুলে যাচ্ছি। কিন্তু আখিরাত তো হলো আসল আশ্রয়স্থল, হুসনুল মাআব, প্রকৃত জায়গা। আর এই সময়টা খুবই সামান্য, খুবই নগণ্য। কিন্তু দুনিয়াতে যেহেতু আমরা থাকি, দুনিয়ার ছিটা ফাটা দাগ গ্লানি আমাদের উপরে পড়ে। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার লোভ লালসা পাই নাই, কিন্তু দুনিয়ার কষ্টটাও তিনি পেয়েছেন। তিনি খুব কষ্ট পেতেন। লোকজন যখন কথা শুনতো না, দাওয়াত কবুল করতো না, তখন খুব কষ্ট পেতেন। এজন্য দেখা যায় আদরের ধমক পর্যন্ত রব্বুল আলামিন আমার রাসূলকে দিয়েছেন। তো তুমি এত পেরেশান কেন? যদি এত পেরেশান হও তা আসমানে সিঁড়ি লাগাও, অথবা জমিন ফুঁড়ে নিচে চলে যাও, যে কিছু পারলে নিয়ে এসে দেখাও। তুমি এত ব্যস্ত কেন? তোমার আগেও তো অনেক নবী রাসূলকে অস্বীকার করা হয়েছে, তারা তো ধৈর্য ধারণ করেছে। তোমাদেরও দায়িত্ব ধৈর্য ধারণ করা। তার মানে দুনিয়াটাকে একেবারে বিচ্ছিন্ন করে রাখার তো জিনিস না, যতই আপনি উঁচু মানের মানুষ হন না কেন। এই একটা রাত আমার রব্বুল আলামিন আমার রাসূলকে উপহার দিলেন, যে দুনিয়ার কোনো গ্লানি, দুনিয়ার কোনো আবহ, দুনিয়ার কোনো বাতাস, দুনিয়ার কোনো ঝড়ঝঞ্ঝা, দুনিয়ার কোনো কটু কথা, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা, সকল কিছু বাতিল করে তোমাকে আমি আমার কাছে নিয়ে চলে আসলাম। দুনিয়ার সংস্পর্শ থেকে তোমাকে বিচ্ছিন্ন করে নিলাম। এটাও ছিল মিরাজের একটা মহান উদ্দেশ্য। সপ্তম উদ্দেশ্য হলো মক্কাবাসীদের মধ্যে রাসূলুল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা তৈরি করা। তারা রাসূলকে কি বলতো? পাগল বলতো, কবি বলতো, জাদুকর বলতো। হ্যাঁ, রাসূল যখন আবার ফেরত আসলেন ওরা তো আরো মজা করলো। কিন্তু আমার আল্লাহ বলছেন যে না, আমি বরঞ্চ তাদের মধ্যে তোমার ভক্তি শ্রদ্ধা প্রতিষ্ঠিত করার জন্য মেরাজ করাচ্ছি। ওরা তো পাগলরা বুঝে নাই। রাসূলুল্লাহ যখনই ফেরত এসেছেন, ফেরত আসার পর যে বাড়িতে তিনি ছিলেন, উম্মে হানি চাচাতো বোনের বাড়ি, অর্থাৎ আবু তালিবের মেয়ের বাড়ি, ওই বাড়িতে তিনি মানুষ হয়েছেন। বোন বলছে যে ভাই তুমি কোথায় ছিলে? তোমাকে রাত্রে হঠাৎ করে দেখলাম না। বলছি এই ঘটনা, আমাকে জিবরিল আমিন নিয়ে গেল, আমাকে গোসল করালো, আমাকে আসমানে নিয়ে গেল। এখান থেকে আগে বাইতুল মুকাদ্দাস ছিল, তারপর 7 আসমানে এসে টুকিটাকে বলে ফেললেন। বলছে ভাই তোমাকে অনুরোধ করছি, এই কথাটা তুমি মানুষকে এখন বলতে যাবে। এমনি তোমার উপর যেরকম করছে তারা, এটা শোনার পর আর তোমাকে কোনো মূল্যই দিবে না। আমার আল্লাহ যা দিয়েছেন না বলে থাকতেও পারবো না। তো রাসূল আগে বলা শুরু করেনি। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা গেছেন, কাবা শরীফে ঘুরেছেন, হয়তো তাওয়াফ করেছেন, সালাত আদায় করেছেন, এগুলো আমাদের জানা না এত কথা। শেষ পর্যন্ত কাবা শরীফে হেলান দিয়ে বসে আছেন। এই বসে থাকা দেখে সকালবেলাতে আবু জেহেল যে হাজির, কারণ আবু জেহেলের বাড়ি আর রাসূলের বাড়ি কিন্তু পাশাপাশি। আবু জেহেল যে কি মোহাম্মদ নতুন কিছু পাইলা দেবে নাকি? মানে নতুন নতুন আয়াত নাজিল হয়, আল্লাহ রাসূল পড়ে শোনায়, ওনাকে শুনে।
আর রসুল যে আয়াতগুলো বলে তার বিকৃত অর্থ তারা তৈরি করে সমাজে ছড়ায়। আগে আগে জানতে পারলে আগে আগে কি করা যাবে, বিরোধিতা করা যাবে, এটাই তাদের টার্গেট। রাত্রিবেলাতে কান পেতে আবু জাহেল শুনতে যেত দারুল আরকাম, যেখানে রাসূলুল্লাহ সাহাবাদেরকে তারবিয়তি প্রোগ্রাম করতেন, প্রশিক্ষণ দিতেন, কান পেতে শুনত। আজ সকালে সে হাজির, কি ভাইস্তে কিছু আছে নাকি? যে হ্যাঁ আজকে বড় কিছু আছে। তো কি আছে? আমি রাত্রে বায়তুল মুকাদ্দাস গেছিলাম, ওখান থেকে আমি ওখানে 2 রাকাত নামাজ পড়লাম, অনেক নবী রাসূল সবাইকে ওখানে হাজির করা হলো, আমি তাদের ইমামতি করলাম। ওখান থেকে এবার আমাকে প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে মূসা আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হারুন আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে একবার সিদরাতুল মুনতাহা, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। রব্বুল আলামিন আমাকে কিছু ওহী নাযিল করলো, তারপরে ফেরত আসলাম। যে তুমি এই কথা আমি লোকজন ডাকলে বলবে তো, মানে ভাবছে একটা বিরাট সুযোগ, এই বলবে তো ভাবছে যদি একটু পরে না বলে আমরা তাহলে আবার মিথ্যাবাদী হবো। বুঝে হ্যাঁ, কে লোক দেখে দিল? আবু জাহেল লোক দেখলো, এই শোনো শোনো শোনো, সবাই দিকে হাজির হওয়ার দিকে হাজির হও। তো বড় নেতাতে ডাকছে, লোক তো প্রচুর হয়ে গেল। ডাকতে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলল যে শুনেছো, তোমার বন্ধু আজকে একেবারে বুঝতেই পারছো এটাকে আর মানতে পারবে না, একেবারে উল্টাপাল্টা বলছে। তো কি বলছে? তো এই ঘটনা আপনি নিজ মুখে শুনে আসলেন যে মোহাম্মদ নিজ মুখে বললো। তো হ্যাঁ, বুঝছে যে আমি তো সবার আগে বিশ্বাস করি, কারণ আমি এর থেকেও আশ্চর্য জিনিস বিশ্বাস করি। ওই আল্লাহর কাছে জিবরিল আমিন প্রতিদিন যায় আর আসে, দিনে অনেকবার যাতায়াত করে, আর সেই রাসূলকে একবার নিয়ে গেছে, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। উনি আবু বকর সিদ্দিক হয়ে গেলেন, সিদ্দিক উপাধি পেয়ে গেলেন। আবু জাহেল লোকজনকে ডাকলো, ডাকার পরে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল প্রমাণ করবে। এই মুহাম্মদ বলো বলো বলো, এখন বলো এর সুযোগে রাসূল যা যা ঘটেছে তার সকল ঘটনা সুন্দর করে সবিস্তারে বর্ণনা করে দিলেন। এখন ভুল তো প্রমাণ করতে হবে। আবু জাহেল কানাকানি করে নিল যে যারা যারা সিরিয়াতে বেশি যাতায়াত করেছে, বায়তুল মুকাদ্দাস যারা বেশি বেশি যাতায়াত করেছে, তারাকে বলে প্রশ্ন করা শুরু করো, মেহরাবটা কেমন, সিঁড়ি কেমন, গম্বুজ কয়টা, মিনার কয়টা, কয় হাত লম্বা, জানালা কোন দিকে কোনটা, দরজা কতটা আছে। আচ্ছা বলেন তো, আপনাকে যদি আমি আজকে 5:30 মসজিদে নিয়ে যাই, আসলে নামাজ পড়লেন কোনো কারণে পড়ে আবার চলে এসেছেন, আপনি কি ওই মেম্বার মেহরাব বলতে গেছিলেন? কয় তালা সেটা তো করার কথা না, নামাজ দরকার করেছেন, চলে এসছে, আপনাকে প্রশ্ন উত্তর দিতে পারবেন? আমার রাসূল চিন্তিত হয়ে গেলেন, আসলে উনি গেছেন এভাবে উত্তর দেওয়া সম্ভব না। রব্বুল আলামিন কেটে দেখে বসে থাকবেন? আমার রব্বুল আলামিন ভিডিও পাঠিয়ে দিলেন। এখন ভিডিওর যুগ বলে বলতে পারছি ভিডিও, আগের যুগ হলে বলতাম যে না বোধহয় বায়তুল মুকাদ্দাসটাকে তুলে নিয়ে এসে সামনে দিয়েছিলেন। তো গোটা ছবি বাহির থেকে দেখে তো বোঝা যাবে না। যখন বলছেন মেম্বার কেমন, তখন মেম্বারটা দেখানো হচ্ছে, যখন বলছেন ফ্যান কয়টা আছে তখন ফ্যান দেখানো হচ্ছে, যখন দরজা তখন দরজা। রাসূলুল্লাহ একটা একটা করে প্রশ্ন করেছে, রাসূলুল্লাহ তাকায় 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 বলে দেয়, গনে গনে বলে দেয়। কি প্রমাণ হলো? পাগল প্রমাণ করতে যে নিজেরাই পাগল প্রমাণ হলো। বুঝে নিল যে না, ইনি যে রবের দ্বারা পরিচালিত, তিনি সত্য রব, তাকে সঠিক বাণীতে পৌঁছে দিয়েছেন। মুখে তারা যাই হয় হট্টগোল হয়েছে করুক না কেন, ভিতরে কিন্তু তারা বুঝে নিল এর থেকে বড় দাওয়াত আর হতে পারে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শ্রেষ্ঠ দাওয়াতটা এই সেদিনই দিয়ে দিলেন। অষ্টম উদ্দেশ্য যদি আমি বলতে চাই, সেটা হলো বিজ্ঞান এবং প্রযুক্তির প্রভাবকে নিয়ন্ত্রণ করা। বিজ্ঞান যত উন্নত হয়ে যাক না কেন, প্রযুক্তি কিয়ামত পর্যন্ত যত পরেই চলে যাক না কেন, সে ৯৩০০ কোটি আলোক বর্ষও যদি বিজ্ঞান পৌঁছে যায়, আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৯০,০০০ কোটি আলোক বর্ষ দূরে, তার থেকে আরো দূরে কত ২৭ স্থান উপরে আমার রব্বুল আলামিনের আরশ পর্যন্ত তিনি পৌঁছে গেছেন। এই বিজ্ঞান কোনদিন সে জায়গাতে পৌঁছাতে পারবে না। মাটির মানুষকে রব্বুল আলামিন নিয়ে যাওয়ার কারণে বিজ্ঞানের চোখেও
আঙ্গুলি দিয়ে দেখায় দিলেন। সেটা কি? যে তোমরা যতই বাহাদুরি করো না কেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিজ্ঞান ব্যবহার করলেন এতদূর তোমরা তো পৌঁছতে পারবে না। দ্বিতীয়, তোমরা সাহস করতে পারো, যেহেতু একজন মানুষকে আমি নিয়ে গেছি, তোমরা চেষ্টা সাধন আসমানকে নিয়ে করে যাও, কোনো আপত্তি নাই। 9 নম্বর উদ্দেশ্য যদি আমরা বলতে চাই মিরাজের, সেটি ছিল নির্যাতন নিপীড়নের চরম মাত্রা সহ্য করার ফল হলো আল্লাহর নৈকট্য লাভ। আপনি যদি চরম কষ্টে নিপতিত হন, কোন সময় ঈমান ইসলামের কারণে আপনাকে কঠিন পরীক্ষা দিতে হয়, আপনার কাছে যদি সবচেয়ে সর্বস্ব ত্যাগ, সর্বোচ্চ ত্যাগের কোন দৃষ্টান্ত হাজির হয়ে যায়, হয়তো আপনার সন্তান হত্যা করা হয়েছে, আপনার স্ত্রী হত্যা করা হয়েছে, আপনার সহায় সম্পদ কেড়ে নেওয়া হয়েছে, আপনার ঘর বাড়িকে পোড়াইয়া দেওয়া হয়েছে, এরকম যখন পর্যায়ে পৌঁছে যাবেন, তখন আপনি মাথায় রাখবেন যে অন্ধকার যত গভীর হয়, আলো আসার সম্ভাবনা তত বেশি উজ্জ্বল হয়। অর্থাৎ চরম নির্যাতন নিপীড়নের পরে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার। এখানকার আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ রজনীতে নিয়ে যাওয়া হলো, এবং মিরাজ রজনীতে নিয়ে যে আপনার সর্বোচ্চ পুরস্কারে পুরস্কৃত করা হলো, এবং কিছু পুরস্কার হাদিয়া হিসেবে রব্বুল আলামিন দিয়েও দিলেন। সেই পুরস্কারটাই ছিল 5 ওয়াক্ত সালাত, এবং সেই সাথে বলা হয় সূরা বাকারার শেষ 2টা বা 3টা আয়াত। 5 ওয়াক্ত সালাত ছিল 1 নম্বরের পুরস্কার। এখন মনে করেন যে আজকে বারবার বছরের পর বছর আলোচনা হবে, শুনবো, আর আমরা এই যে 14টা দফা, এই যে 14টা দফা একটু আগে বললাম, তার ভিত্তিতে নিজের সমাজ গড়ব না, নিজেকে গড়ব না, জীবন গড়ব না, তাহলে আমি ব্যর্থ, মেরাজের আলোচনা ব্যর্থ। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব না, আমি কি ব্যর্থ। এমনকি আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রজনীতে যে জাহান্নাম দেখেছিলেন, জাহান্নামের যে শাস্তিগুলো দেখেছিলেন, ওই শাস্তিগুলো কেন কেন হয়েছে, ওই পাপের কাজ যদি আমি এখনো করে যাই, তাহলে কি মিরাজের আলোচনা আমাদের জন্য কোনো সুফল দিবে? সুফল দিবে না। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত যেমন দেখেছেন, চরম জুলুম নির্যাতনের কারণে ফেরাউনের স্ত্রী অথবা চোরাচরণ দাসী জান্নাতি মহিলা হয়ে গেছেন, এবং সেই জান্নাত থেকে সুঘ্রাণ ছুটে আসছে। আমার রাসূল বলছেন যে এত সুন্দর সুঘ্রাণ কোথা থেকে? তিনি নবী নন, তিনি রাসূল নন, তিনি ফেরাউনের বাড়ির চাকরানী। তিনি যেহেতু চরম জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, তাকে, তার সন্তানকে আপনার ওই টকবগে ফুটন্ত তেলের মধ্যে ফেলা হয়েছিল। আজ রব্বুল আলামিন তাকে নিয়ে যে রব্বুল আলামিনের আরশের পাশে তাকে ঘর বানিয়ে জান্নাতে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। সেই সুঘ্রাণ আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন। এইভাবে অনেক জান্নাত তিনি দেখেছেন। বিশেষ করে যে জায়গাটা সিদরাতুল মুনতাহা, ওটাই বলা হয়েছে জান্নাতুল মাওয়া। জান্নাতুল আপনার যে জায়গাটা হলো 7ম আসমানের উপরে কুল বৃক্ষ, রব্বুল আলামিন সেই কুল বৃক্ষকে সাজিয়েছিলেন এত সুন্দর করে, যেভাবে আমরা বিয়ের বাড়ি সাজাই মেহমান আসার জন্য। আল্লাহ রাসূল বলছেন যে ওই গাছে যেন বসে আছে সুন্দর সুন্দর আপনার এই সোনার তৈরি প্রজাপতি এবং পাখি, এগুলো সব সাজানো ছিল। আর বলা হচ্ছে যে তার পাশেই কি আছে? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ওই কুল বৃক্ষের পাশে আছে কি? জান্নাতুল মাওয়া। আলাকাদ রাহু নাজলাতান উখরা। আল্লাহ রাসূল সেই জায়গাতে জিবরিল আমিনকেও তার 600 ডানা বিশিষ্ট মূল চেহারাতে দেখেছিলেন। ইজ ইয়াকসা সিদরাতা মা ইয়াকসা। ওই গাছটাকে এমন ভাবে সাজানো হয়েছিল যেটা কল্পনা বলে শেষ করা যাবে না। মাজাগাল বাসার ওয়া মা তাগা। আল্লাহর রাসূলের চোখ
দৃষ্টি সেদিন ভ্রষ্ট হয়নি এবং তিনি দৃষ্টিতে কোনো ভুল কিছু দেখেননি। লাকাদ রাআহু মিন আয়াতি রাব্বিহিল কুবরা, সেদিন রব্বুল আলামিন রাসূলুল্লাহকে দেখিয়েছিলেন বড় বড় আরো অনেক নিদর্শন। মুসলমান ইকরাম, সময় শেষ হয়ে গেল, শুধু এতটুকু বলি, জাহান্নামে যে কঠিন কঠিন শাস্তিগুলো দেখেছিলেন কি কি কারণে, যেমন তিনি দেখেছিলেন সুদখোরদেরকে রক্তের নদীতে আক্রমণ করা হচ্ছে, অর্থাৎ সুদ খাওয়া যাবে না। মেরাজের আলোচনা শুনেন, সুদ খাওয়া যাবে না, গীবত করা যাবে না। রাসূলুল্লাহ দেখেন গীবতকারীরা তামার আঙ্গুলগুলো দিয়ে নিজের চেহারা চামড়াকে গোস্তে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যারা নামাজে উদাসীন তাদের মাথাতে পাথর মারা হচ্ছে, পাথর মারার কারণে মাথা ফেটে যাচ্ছে, আবার মাথা গোড়া তৈরি হয়ে যাচ্ছে। সালাত তো পড়তেই হবে, সুস্থ সুন্দরভাবে পড়তে হবে, উদাসীন হওয়া যাবে না। এটাই হলো মেরাজের শিক্ষা। ফাসাদ করা যাবে না। ফাসাদকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা ছোট্ট পাহাড়ের গুহা থেকে একটা আপনার উট বের হয়ে আসলো, উটটা এসে অনেক বড় হয়ে গেল। ওই ফুটাতে আবার সে ঢুকতে চাইলো, আর ঢুকতে পারছে না। ফিতনা ফাসাদ এমন জিনিস, আপনি মুখে ছোট্ট করে বলবেন কিন্তু সেটা সমাজে ছড়িয়ে অনেক দূর চলে যেতে পারে, এটা আপনি কিন্তু থামাতে পারবেন না। অতএব ফিতনা ফাসাদ করা যাবে না, জেনা করা যাবে না। আল্লাহ রাসূলের রজনীতে দেখলেন একজন মানুষ পচা দুর্গন্ধ পচা গোশত খাচ্ছে, অথচ তার পাশে সুন্দর সুঘ্রাণযুক্ত রান্না করা রোস্ট পড়ে আছে, সে ওটা খেতে পারছে না। খাচ্ছে কোনটা? পচা গোশতটা খাচ্ছে। তার মানে আল্লাহ রাসূল বললেন এরা কারা? এরা জেনাকারী। অর্থাৎ জেনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে, নেতৃত্বের খাহেজ করা যাবে না। আল্লাহ রাসূল দেখলেন যে একজন লোক শুধু মাথাতে বোঝা তুলতে আছে, বোঝাটা পাচ্ছে না, নামাচ্ছে, নামে আবার কিছু নিয়ে এসে যোগ দিচ্ছে, আবার তুলছে। নিয়ম কি ছিল? কমানো, ও আরো বাড়াচ্ছে। এরা কারা? যারা সমাজের নেতৃত্ব চেয়ে নেয়, দায়িত্ব চেয়ে নেয়, একটাই দায়িত্ব পালন করতে পারে আর একটা দায়িত্বের আকাঙ্ক্ষা করে, এরকম মানুষটা তিনি সেদিন এই অবস্থাতে দেখেছিলেন। আল্লাহ রাসূল দেখলেন কিছু মানুষের জিহ্বাকে এবং ঠোঁটকে কাঁচি দিয়ে কাটা হচ্ছে। তারা কারা? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওরা তারা যারা বলে কিন্তু নিজেরা কাজগুলা করেন। আসুন আমরা মেরাজের আলোচনাগুলো থেকে নিজেকে এমন ভাবে তৈরি করি, এর মধ্যে যেমন আল্লাহর আয়াত নিদর্শন আছে, রাষ্ট্র পরিচালনার বিধিবিধান আছে, জান্নাতে যাওয়ার উপায় বলা আছে, জাহান্নাম থেকে বাঁচার কথা আছে। এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে মেরাজ আমাদেরকে সঠিক শিক্ষা দেবে। আসল মেরাজের